বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলার হামদ প্রশংসা করলাম এবং নবীজির উপর দরুদ শরীফ পড়লাম, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আমরা যেন কার কাছে চাই? আমরা চাইবো কার কাছে? দিবেন কে? আমরা কার গোলাম? গোলাম তো মুনিবের কাছে চাইবে, এটাই স্বাভাবিক, ঠিক না? আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের ডাক শুনেন এবং আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন, এটা আমাদের আল্লাহ আমাদের জন্য আমাদের সাথে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহু হাক্কুন, আমি আল্লাহর ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর কাছে চাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমাদের সকলেরই মনে আছে 2020 সালে করোনা মহামারী যখন সারা বিশ্বের মধ্যে সবল মেরেছেন, ঠিক কিনা? সারা বিশ্বের মধ্যে যখন সবল মেরেছে, ওই মহামারীর সময় দোকান বন্ধ, চাকরি বন্ধ, গার্মেন্টস বন্ধ, লকডাউনে গাড়ি, রেলপথ, নৌপথ, এমনকি আকাশপথ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক কিনা আমার মেয়েরা? ওই করোনা মহামারীর সময় বাঁচার জন্য আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। ওই দোয়ার উসিলাই, যে দোয়া আমরা সবাই পড়েছিলাম, যে দোয়া ইতিমধ্যে আমাদের জানাও ছিল না, করোনা মহামারী আসার সাথে সাথে ছোট বড় বৃদ্ধ বনিতা সবাই এই দোয়াটা আমরা মুখস্থ করেছি। এই দোয়াটা কি আপনাদের মুখস্থ আছে? সবাই বলেন তো, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। দোয়াটা কি আপনাদের মনে পড়ে নাকি বিপদ গেছে ভুলে গেছে? এই বিপদ আমাদের কাছে আসতে থাকবে। আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে পরীক্ষা করবে বিপদ দিয়ে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাঝে মাঝে আমি তোমাদেরকে এমন এমন বিষয়ে পরীক্ষা করব, খৌফ ভয়, ওয়াল জু'u ক্ষুধা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল তোমাদের মাল সমূহ কেটে নেব, মিনাত তামারাত তোমাদের গাছের ফল বাগানের ফল ক্ষেতের ফল আমি আল্লাহ কেটে নেব। এই ফলগুলো কেটে নেব, জান নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব। এই সমস্ত পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হও, আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবেন বলে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সব সময় সদা সর্বদা আমাদেরকে কার কাছে চাইতে হবে? ওই করোনা মহামারীর যদি আজকে 2024 সাল পর্যন্ত থাকতো, আমরা কেউ কি বেঁচে থাকতাম? কেউ বেঁচে থাকতাম? তিনি রহমান, তিনি রহিম। তুমি রহিম, তুমি করিম, তুমি রহমান, আমাদের গুনাহ মাফ করে দাও,
আল্লাহ মেহেরবান, আমাদের গুনাহ মাফ করে দাও, আল্লাহ মেহেরবান। তাহলে সূরা আর রহমানের 29 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, সদা সর্বদা আমরা প্রার্থনা করব কার কাছে? আজকে আমরা এখানে জুমা মসজিদে এসেছি কার কাছে ক্ষমা পাওয়ার জন্য? আল্লাহর কাছে। আমরা যে প্রার্থনা করি আল্লাহকে শুনেন, আল্লাহকে দেখেন। ইহুদিরা বলতেছেন, ইহুদিদের বিশ্বাস আল্লাহ সপ্তাহে শনিবারের দিন আল্লাহ ছুটি কাটান। নাউজুবিল্লাহ। আল্লাহ সপ্তাহে শনিবার দিন রেস্ট করেন। আরো জোর বলেন না নাউজুবিল্লাহ। ওই ইহুদিদের বিশ্বাস এবং ওই ইহুদিদের উক্তিকে খণ্ডন করার জন্য সূরা আর রহমানের 29 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফী শান। আল্লাহ তাআলা প্রত্যহ এক একটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আল্লাহ ব্যস্ত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ এক সেকেন্ডের জন্য আমাদের থেকে গাফেল নয়, সদা সর্বদা আল্লাহ তাআলার রহমতের কুদরতের চোখ দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ। তার দলিল, তার প্রমাণ সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ পাক বলতেছেন, হে হাবিব, আমার বান্দাগণ আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন আপনি তাদেরকে বলুন যে আমি এত নিকটবর্তী তাদের কাছে, কেউ যখন আমাকে ডাকে আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। সুতরাং তারা আমার কথা অন্তর দিয়ে গ্রহণ করুক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে এসে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, উজিবু দাওয়াতু দাঈ ইযা দাআন। বান্দা, তুমি যেই মুহূর্তে যখনই আমি আল্লাহকে ডাকো, ইযা দাআন, আমি আল্লাহ তোমার ডাকে সাথে সাথে সাড়া দিই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রব আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত আছে না নাই? সেই রবকে খুশি করার জন্য, সেই রবের দরবারে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের কাছে সব সময় ভালো আমল আশা করে। সুবহানাল্লাহ বলে। আজকে আমরা এখানে এসেছি, কারা কারা রোজা ছাড়া এসেছেন? একটু হাত তোলেন তো। রোজা ছাড়া কি কেউ এখানে এসেছেন? সবাই তো ইনশাআল্লাহ আমরা রোজা অনেকে মনে হয় নাই। রোজা রাখছেন কিনা? কার হুকুমে? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। হাদিসে পাকের মধ্যে আছেন, নবীজি আমার বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো প্রত্যাখ্যান করেন না। সুবহানাল্লাহ। 1 নম্বর রোজাদার ইফতার না করা পর্যন্ত। সুবহানাল্লাহ। 2 নম্বর মজলুম নিজে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। 3 নম্বর মুসাফির ঘরে ফিরে না আসা পর্যন্ত। আল্লাহু আকবার।
তাহলে তিনটা দোয়া আল্লাহ কখনো প্রত্যাখ্যান করেন না। এক নাম্বার, যারা আজকে আমরা সারাদিন রোজা রেখেছি, রোজা দোয়া সব সময় কবুল হতে থাকে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনি ইফতার করেন নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইগণ, আমরা যারা রোজা অবস্থায় থাকি সব সময় ইস্তেগফার করব, সব সময় দরুদ শরীফ পড়ব, সব সময় কালিমায়ে তৈয়বা পড়ব, সব সময় আল্লাহর কাছে চাইতে থাকবো। যার কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যান। এবং আল্লাহর হাবিব বলেছেন, রোজাদার ইফতার না করা পর্যন্ত দোয়া কবুল হতে থাকে, দোয়া কবুল হতে থাকে। সুবহানাল্লাহ। আমাদের দাম কম না বেশি? তাহলে যারা রোজাদার, আমরা সব সময় রোজা থেকে আল্লাহর কাছে কি করব? দোয়া করব। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আমরা যারা মাহে রমজানে রোজা রেখেছি, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন জানার দরকার আছে না নাই? হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছেন, আজকে খুতবার মধ্যে খুতবাওয়ালা এই হাদিস আজকে খুতবার মধ্যে পেশ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল খুলুফু ফামি সাইমি ইনদাল্লাহি আতিয়াবু মির রিহিল মিস্ক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, রোজাদার যখন রোজা রাখে, সারাদিন না খাওয়ার কারণে আমাদের পেটে টক্সিন জাতীয় একটা গ্যাস সৃষ্টি হয়। ওই টক্সিন জাতীয় গ্যাস সৃষ্টির কারণে আমার নবী বলেন, আমাদের মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। ওই রোজাদারের মুখের এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে কত প্রিয়। ইনদাল্লাহি আতিয়াবু মির রিহিল মিস্ক। এটা মেশকে আম্বরের সুগন্ধির চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এক ভাই আরেক ভাইয়ের সাথে রোজা রেখে কথা বলতেছে, এই গন্ধ। অনেকে বলে না, এটা করবেন না। এই রোজাদারের গন্ধটা, এই রোজাদারের মুখের গন্ধ হয়েছে আল্লাহ তাআলার হুকুম পালন করতে গিয়ে, রোজা রাখতে গিয়ে, আল্লাহকে খুশি করতে গিয়ে এই গন্ধটা হয়েছে। আর এই গন্ধ আপনার কাছে গন্ধমান হতে পারে, কিন্তু মালিকের কাছে এটা মেশকে আম্বর চেয়ে করবে। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে কিছু ব্যক্তির মুখ দিয়ে মেশক আম্বরের খুশবু বাহির হবে, আর কিছু ব্যক্তির মুখ দিয়ে গুয়ের দুর্গন্ধ বাহির হবে। আল্লাহ তাআলার হাবিবের কাছে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোন ব্যক্তির মুখের গুয়ের দুর্গন্ধ বাহির হবে? আমার নবী বলেছেন, মাহে রমজানের রোজা যাদের উপর ফরজ ছিল, কোন কারণ ছাড়া যে ব্যক্তি রোজা রাখে নাই, ওই বেরোজাদারের মুখ দিয়ে কাল হাসরের ময়দানে গুয়ের দুর্গন্ধ বাহির হবে। নাউজুবিল্লাহ।